আজ রান্না করছি নিরামিষ এঁচড়। এঁচড়গুলোকে আমি লবণ দিয়ে প্রেসারে সিটি মেরে এই যে সিদ্ধ করে রেখেছি। আলুগুলোকে ঠিক এরকম করে এঁচড়ের মতন করে কেটে নিয়েছি। এঁচড়ের জন্য মশলা নেব, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে আর জিরে, আর এর সাথে দেবো একটা টমেটো। এই সমস্তটা একসাথে বেটে নিয়ে আসি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে ভাজবো। যেহেতু এঁচড়ে আঠা থাকে তাই আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ দেবো না, লবণ পরে দেবো, শুধু আলুটাই ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এঁচড়গুলো দিয়ে দেবো, দিয়ে সব শুদ্ধ ভালো করে ভাজবো। আবার এই অবস্থায় এর মধ্যে লবণ দিয়ে দেবো। সিদ্ধের সময় লবণ দেওয়া আছে, লবণ পরিমাণ মতন দিতে হবে। এই যে এই অবস্থায় এগুলোকে নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে যে মশলাটা বেটে রেখেছি এইটা ঢেলে দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা হয়ে গেছে দেখো, এই অবস্থায় একটু চিনি দিয়ে দেবো। তারপরে এই ভাজা এঁচড় আলু সবগুলো ঢেলে দেবো। হলুদ দেবো, জল দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটবে। এই যে এটা হয়ে গেছে, এটা পুরোপুরি হয়ে গেছে। এবার শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নিরামিষে একটু ঘি লাগবে, ঘি আর গরম মশলা না হলে ভালো লাগবে না এটা খেতে। এটা টোটাল কমপ্লিট, এবার নামিয়ে দেবো।